আরে বাবা, কিন্তু মাটির নিচের জন্য হোলসি ভয়েড তো এপাশে তো দুই। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের জালি প্রায় সবগুলা নেমে গেছে, আর একটা বাকি আছে, একটা না দুইটা বাকি আছে। তো এই যে কাজ চলছে এখনো, আর আজকে হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর ম্যাডামেরা এসেছে ভিজিটে, আপনাদের জন্য চেয়ার নাই বুঝছেন, আপনারা এই কাদা মাটির উপরে বসতে পারেন, বসার জায়গা নাই তো। এখানে হচ্ছে ডাবল ডাবল ব্যাজ। আমিনুল ভাইজাত কিসের জন্য ডাবল পড়ছে? গেট বলবে যে আমি জানি না, ইঞ্জিনিয়ার জানে। কোনো যুক্তি নাই, হ্যাঁ পার্কিং আছে। ভয়েড তো এপাশে তো দুইতলা ফাঁকা জায়গা আছে, ভয়েড না, ভয়েড তো ওই পাশ দিয়ে মনে হয় ফাঁকা ফাঁকা। তাহলে এখানে তো প্রেশারও নাই, জানি না ইঞ্জিনিয়ার কি হিসাবে দিছে, হে জানে, ইঞ্জিনিয়ারই জানে। আমরা কিছু জানি না, কারণ কিছু বললে বলবে যে আমি বুয়েটে পড়ি, বুয়েট এমনি পড়ছি। তো আমাদের বলার কোনো রাইটস নাই, ইঞ্জিনিয়ার দিছে, আমরা সেই হিসাবে কাজ করছি। নাকি রিয়াদুস সালেহিন সলেহিন দুবাই শেখ। হ্যাঁ ভাই, ওর নাম দেখে তাই মনে হয়। আর আমরা এইদিকে ভিজিটে আসছি মাথায়, হ্যাঁ পানি উঠছে, সে হারে উঠছে না, দিন দিন আর আস্তে আস্তে লেয়ার কমে যাবে। আর আমাদের এই পানিটা শেষে যত কাহিনী ভোগ করছি, আল্লাহ যে কবে এই পানি শেষে আমাদের বন্ধ করবে। হ্যাঁ, আমাদের হচ্ছে ওই ব্যাজের পানি আমার রাস্তা দিয়ে ওই পাশে একটা জায়গা আছে, এখানে পানি সবার পানি যায় আর কি বাড়ির। তো ওইখানে আমি রাস্তা দিয়ে পার করছি, তো বাসায় আজকে ওই মিস্ত্রিদেরকে বলে পাঠাইছে একজন যে আমার নামে থানায় কেস করবে। তো ভাই এই হলো অবস্থা, পানি বের করা নিয়েও কেস করে। আসলে গ্রামের মানুষ কিন্তু যতটা সরল সোজা, আবার কমপ্লিকেটেড মানুষও আছে। তো যাই হোক, ব্যাপার না, এগুলা হচ্ছে রিয়েল লাইফে। একটা কথা বলবো, মানে সময়ে যারা যেরকম করে ওইটা মনে রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে রাখবো, শুধু মনে রাখবো। আর এই যে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি এর বিচার করবে। সুন্দর। হ্যাঁ চলে যাবে। পিছলি যান না, শেষ। আর একটা শুধু ওটা ভাঙ্গা লাগবে, কালকে ভেঙে তারপরে আজকে হয়ে যায়। তো এই যে আমার ছেলে এসেছে পাশে, ওর মায়ের সঙ্গে বসে আছে, আর আমাদের এই যে ব্যাজ নামানো হয়েছে ওগুলাই দেখছি আর কি। আর আমাদেরও আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্নের একটা বাড়ি হবে, আর সেই বাড়িগুলা চোখের সামনে যখন মানে উঠতে দেখি, তখন একটা অন্যরকম শান্তি কাজ করে। নিজের বাড়ি দেখার মতো শান্তি আর কোথাও নেই, না? তুমি মাটি দেখতে পাও, আর আমি দেখতে পাই এখানে হচ্ছে আমাদের কয়েকটা আমের গাছ ছিল, আর জঙ্গল ফেলাইতো, পাউস ছিল, সেগুলো কেটে তারপরে আমি যে প্রাচীর উঠাইলাম। এখন আলহামদুলিল্লাহ আমাদের একটা বাড়ি হবে। হ্যাঁ, তুমি বিয়ের পর থেকে যতটুকু দেখছো আর কি ততটুকু। তানসিব, এখানে কার বাড়ি হচ্ছে? তোমাদের আমার না মানে কি? ওর বাড়ি না, আমাদের বাড়ি, আমাদের সবার বাড়ি। এটা তানসিব আব্বুর বাড়ি। আমাদের এই বাড়ির মালিক কে? তানসিব। সব বাসায় থাকবো। সব বাসায় থাকবে? হ্যাঁ। কাউকে দিবেন না? না। তুমি কি লজ্জা পাচ্ছ? আরে বাবা, আরে বাবা, ওর বাড়ির কথা বলছি তাই। আজকে কি মনে হচ্ছে জানো, আমাদের বাড়ির আরো জায়গা বের হয়েছে। এই যে এখানে একদম পুরাটা রডে ঢাকা ছিল, মানে ব্যাস বানায়। সাদের রড নিয়ে আসলে আমরা এখানে রাখতে পারবো। হ্যাঁ, এখানে অনেক জায়গা পাবো তখন, পুরা রড গুলো এখানে রাখতে পারবো, আর বাইরে রাখতে হবে না। কারণ ওই দিকেও জায়গা তখন থাকবে, আবার চাইলে এর ভিতরেও রাখতে পারবে। তবে আমাদের আলাদা দিলে সমস্যা হয় না, কারণ পুরো বাড়ি এখন সিসি ক্যামেরা। আমাদের গেট বিম হয়ে গেলেই তো আমরা ভিতরে জায়গা পাবো, বুঝো নাই? আবার
ভিতরেও তো জায়গা পেয়ে যাবো। হ্যাঁ, গেট বিম হয়ে গেলে আমাদের তো ওই যে নিচ দিয়ে গাঁথনি করে ভরাট মারলেই তো পুরোটাই জিনিসও হবে। লাগবে, 10-12 হাজার ইটও লাগবে। হ্যাঁ, নিচে অনেক করতে। অনেক কাজ। তো আর আমাদের এই যে আমাদের শখের নিম গাছটা কিন্তু রেখে দিছি গাইজ, এই যে ওর খুব পছন্দ নিম গাছটা, ও বলছিল এটা রেখে দেব, বাড়িতে যে কোনো প্রয়োজনে নিম পাতা অনেক উপকারী, প্রয়োজনীয় পাতা, তো এটা তো আমাদের লাগবে। এটা ছোট করে ডাল কেটে বনসাই করে এইভাবে রাখবো। রেখে দিব। আর এটা পুরা তো আমাদের গার্ডেন এরিয়া। আর আমাদের এই যে খুয়াগুলা আমি এখান থেকে উঠাই এই কোনায় রাখছিলাম, এখন আবার জোর বেগে আবার আমাকে তুলতে হবে। এবার অবশ্য বস্তা আছে, ওদের বললে করে দিবে। এই ছেলেগুলা খুবই ভদ্র, আমার বাসায় কাজ করছে, এরা এত ভদ্র, যে কোনো কাজ বলে দিলে করে দেয়, সেটা হোক। তবে মানুষ তো এরকম হওয়া উচিত। অনেকে বলছে যে আমাদের কিন্তু গভীরতা এত বড় হবে, মানে আমার ও ইটের পুরে দাঁড়ায় আছে, দেখেন ইট থেকে নিচে নামো, ইট থেকে নিচে নামো। হ্যাঁ, ওই যে ওর থেকে বড়, এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির মেঝে, এই যে। তো প্রায় এক মানুষ বেশি নিচে গর্ত করে আবার এক মানুষ উপরে আমাকে ভরাট করতে হবে। আমি তো প্রথমে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে তানভীর, এত সুন্দর আমরা একটা বাড়ি দিচ্ছি, আমাদের বাড়ির তো নিচতলাতে বেলকনি সাধারণত হবে না, যেহেতু আমাদের খোলা বেলকনি, তো বেলকনি হবে না, আমাদের জানালা তো ঢাকা থাকবে। তখন ভাবলাম যে মাত্র তো এতটুকু পিলার, জানালা ঢাকা থাকবে না। তো অনেক ভরাট লাগবে, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে বাড়ির। কারণ হচ্ছে আম্মুরা বলছিল যে আমাদের জন্য নিচতলায় পারফেক্ট, আমরা এক সময় মানে এখনো বয়স হয়ে গেছে, সিঁড়ি দিয়ে আর সচরাচর মায়েরা সবাই নিচতলাতেই থাকে, আর বুঝছো। নিচতলায় বেলকনি হতো, যদি ওই যে গ্রিল সিস্টেম ডিজাইনটা যদি থাকতো তাহলে করতাম। আর এখানে আমি হচ্ছে রুমের মধ্যে এই যে এই জায়গাতে ইট কয়টা বাড়াই এই পাশে সিমেন্ট রাখবো। আজকে আমাদের ভোরবেলা সিমেন্ট আসবে, তো হয়তো বা আমি শুট নিব একটু। তারপরে এখানে এই যে ওয়ান টাইম গ্লাস নিয়ে আসা হয়েছে 200 পিস, এই যে। 200 পিস আছে। হ্যাঁ, এটা ছোট ছোট একটা 50 পিস করে থাকে একটা প্যাকেটের ভিতরে। এটা দিয়ে কালকে কি করবে? এটা দিয়ে হচ্ছে তোমার ইয়া বানাবে, ব্লক বানাবে। আমি দেখব। ঠিক আছে, ও দেখো। এর ভিতরে সিমেন্ট গোলাবে, গুলা এরকম করে দিবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন হয়ে যাবে না? কালকে দেখো তুমি। তো এটা ব্লকের জন্য নিয়ে আসলাম, আজকে নিয়ে আসলাম। আর এখানে সিমেন্টের ব্যবস্থা হচ্ছে, এখন তুমি ওইটা নিয়ে আসতে পারবে, ওই রোলটা পলিথিনের, দেখো চাটতে পারবে কিনা, অনেক ভারী, কারণ একটা সম্পূর্ণ রোল, এটা পারবে? পারবে না, পারবে না, অনেক ভারী। আজকে আমাদের সিমেন্ট চলে আসছে, আর আমরা ব্যবহার করছি হোলসিম ওয়াটার প্রোটেক্ট, নিচে পানির নিচে। তো আসলে সব কিছুর মূলে হচ্ছে ভাই। অনেক পরিশ্রম হয়েছে না আজকে? হ্যাঁ ভাই, পরিশ্রম তো হবে। সেই ভোর থেকে চারটা থেকে ভাই ওয়েট করে করে তারপর গাড়ি আসছে। রাস্তায় গ্যাঞ্জাম হচ্ছিল আজকে, তারপরে আলহামদুলিল্লাহ আসছে। আমি 2 জায়গায় নিতে চাচ্ছিলাম, কিন্তু এক জায়গাতেই সব এটে গেছে, মানে নিয়ে নিছি আর কি এখানেই, যেহেতু এখানে ঢালাই হবে, যে এখানে, তো এখানে মেশিন থাকলে এখান থেকে বের করে খুবই সুবিধা হবে। তো এই কারণে হচ্ছে আর কি এখানে নামাই নিছি। তো হোলসিম ওয়াটার প্রোটেক্ট নিচের জন্য কেমন হবে অবশ্যই জানাবেন। আমরা উপরে অন্য সিমেন্ট ব্যবহার করব, সুপার ক্রিট প্লাস ব্যবহার করব, কিন্তু মাটির নিচের জন্য হোলসিম ওয়াটার প্রোটেক্টটা ব্যবহার করছি। আমার কাছে মনে হয় যে সুপার কিট আর হোলসিম নাম্বার 1 সিমেন্ট, তারপর আপনারা জানাবেন, কারণ আর আমাদের জানালো ভুল হতে পারে। বাইরের দেশের সিমেন্ট বাংলাদেশে বলতে একটা হোলসিম আর একটা হচ্ছে স্ক্যান, এই দুইটা প্রোডাক্টস হচ্ছে বাইরের দেশের। আচ্ছা, সেটা যেটাই হোক, এটা কেমন আমাদেরকে আপনারা জানাবেন। আর একদম গরম গরম সিমেন্ট, একদম গরম, তাপ লাগছে এখানে গেলে, এই যে।